শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করার পর এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় সংস্থাটি। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বিবৃতিতে বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে ব্যক্তিগত দায়ীদের বিরুদ্ধে স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত ও বিচার প্রয়োজন। কিন্তু এই মামলার বিচার ও রায় কোনোটিই ন্যায়সঙ্গত হয়নি। আসামিদের অনুপস্থিতিতেই নজিরবিহীন দ্রুতগতিতে বিচার পরিচালনা করা হয়, যা এই ধরনের উচ্চমাত্রার মামলায় ন্যায় বিচার নিশ্চিত হওয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। অ্যামনেস্টি আরও জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় সুষ্ঠু বিচার নয়। তাদের মতে ২০২৪ সালের জুলাইয়ে ভুক্তভোগীদের আরও নিরপেক্ষ, পক্ষপাতহীন ও সর্বোচ্চ আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার পাওয়ার অধিকার রয়েছে, যেখানে মৃত্যুদণ্ডের মতো শাস্তি মানবাধিকার লঙ্ঘনের নতুন দিগন্ত তৈরি করবে না। তবেই সত্য, ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ সবকিছুই অর্থবহভাবে নিশ্চিত করা সম্ভব হবে। এদিকে ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন দমনে সহিংস নৃশংসতার বিপরীতে এই রায় দেয়া হলেও এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আসামিদের পছন্দমতো আইনজীবী ছাড়াই তাদের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে, যা গুরুতর মানবাধিকার সংশ্লিষ্ট উদ্বেগ তৈরি করেছে। মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি বর্তমানে আটক এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দিয়েছেন, তার শাস্তি কমিয়ে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। HRW বলছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারে জবাবদিহি জরুরি হলেও এই মামলার বিচার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি, যার মধ্যে রয়েছে আত্মপক্ষ সমর্থন, সাক্ষী জেরা এবং নিজের পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার। এছাড়া অন্যান্য মানবাধিকার সংস্থাকেও একই ধরনের মন্তব্য করতে দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।